ক্লাসটা শুরু করব। সার্জারির মিটিংয়ে আছে, এখনই শুরু করবো আর কি। হ্যাঁ, কথা শুনতেছো সব? অ্যাডমিট হচ্ছে স্যার, ঢুকতেছে। শুরু করি। একটু হালকা গরম মানে এখান থেকে শুরু করেন। না না, আমি যাচ্ছি। ও আচ্ছা, আমি আমার তেমন নিচে যান স্যার। হ্যাঁ স্যার, আমি আনতেছি। ঢুকছে। আচ্ছা, আমি নিয়ে আসবো। তুই এখানে স্যার ক্লিক করেন, জিনিসটা এখানে ক্লিক করেন, একবার ক্লিক করেন, এবার দিল্লি নাম। আচ্ছা, ওইটা পরে আনবো। স্যার অনেকে এখনো এন্টার করতে পারেনি। আর এই যে নিয়ে আসবো না, এখনই আনবো। হ্যাঁ ঠিক আছে, তুমি স্যার একটু অ্যালাউ করেন, অনেকে ঢুকতে পারতেছ না। হ্যাঁ, এই তো আমি লেকচারটা দিচ্ছি। দাঁড়াও। হ্যাঁ, কাট। হ্যালো হ্যালো, জি স্যার। স্যার। now I start healthcare delivery system of Bangladesh. Healthcare delivery system of Bangladesh. এখানে তিনটা টার্ম ইউজ হয়। একটা হলো হেলথ ডেলিভারি সিস্টেম, আরেকটা হলো অর্গানাইজেশন ফর হেলথ কেয়ার ডেলিভারি, আরেকটা হলো অর্গানাইজেশন ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দি হেলথ কেয়ার ডেলিভারি ইজ ডেলিভার্ড, হেলথ কেয়ার সার্ভিস ইজ ডেলিভার্ড। তিনটা টার্মে এই লেকচারটা হবে আর কি। নাম্বার ওয়ান, ফার্স্ট টাইম I'll tell about healthcare delivery system of Bangladesh. At first, we have to know what is health service. Health service কাকে বলে বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। At first, we have to know about what is health service. Right one.
health service লেখাও health service is designed to meet the health service are designed to meet the health needs of the community through the use available knowledge and resources. Don't write use of forget this word through the use available knowledge and resources. Alexa, hello. জি স্যার ইউজ অফ ইউজের পরে কোনো প্রিপোজিশন বসবে না। ইউজের পরে কোনো প্রিপোজিশন বসলে এটা ডিফিনিশনটা ভুল হয়ে যাবে। এরপরে লেখো হোয়াট ইজ হেলথ সিস্টেম। তাহলে আমরা হেলথ সার্ভিসের ডিফিনিশন দিলাম, এখন হেলথ সিস্টেম কাকে বলে? হেলথ সিস্টেম, দি সিস্টেম ডেলিভারিং health service, the system delivering health service which constitute management sector and involves organizational matter is called health system. The system delivering health service which constitute management sector and involves organizational matter is called health system. না স্যার হ্যালো, না স্যার লেখা হয়নি হ্যাঁ লেখো। ওয়াশিকা নুহা ঢুকছে? জি স্যার স্যার ইনভলভস এর পরে একটু বলেন হ্যাঁ লেখো which constitute management sector and involves organization. Involve organization. জি স্যার হ্যাঁ, এবার লেখো লেভেল অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। কয়টা লেভেল আছে বাংলাদেশে? ডিফিনিশনটার ইয়েটা উপরে উঠে গেছে, অর্গানাইজেশনাল ম্যাটার ইজ কল হেলথ সার্ভিস। এটা নেমে গেল কেন? ওয়াশ, লেখা হয়েছে? জি স্যার এখন লেখো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। স্যার অনেকে ঢুকতে পারে নাই এখনো। ঢুকতে পারে নাই? কই ওইটি কিন্তু দেখি না কাউকে। হ্যাঁ স্যার। কই নাই তুমি? না না নাই, তুমি রাখো থাকো। কই অনেকে তো ঢুকে নাই, নাই দেখি। এখন ঢুকছে। Healthcare delivery system usually organized at 3 levels. Three level লেখো, usually organized at 3 level, each level supported by higher level to which the patient are referred.
healthcare delivery system of Bangladesh are usually organized at 3 levels, each level supported by a higher level to which the patient are referred for better management. এটা লেখা নেই, এই ডিফিনেশনটা তোমার রেফারেল সিস্টেমে আসবে। আবার লেখা লেভেলস আর নাম্বার 1 প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এটা আরেকটা নাম হলো এসেনশিয়াল হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের প্রাইমারি হেলথ কেয়ার অর এসেনশিয়াল হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম 1 নম্বর, দিস ইজ দ্য ফার্স্ট কন্ট্যাক্ট। এইটা তোমার প্রথম কন্ট্যাক্ট হবে। প্রাইমারি হেলথ কেয়ারে মানে হলো সরাসরি লোকের সাথে, কমিউনিটি পিপলের সাথে, হেলথ প্রোভাইডারদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে, ফার্স্ট কন্ট্যাক্ট। দিস ইজ দ্য ফার্স্ট কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড হেলথ সার্ভিস হোয়ার প্রাইমারি হেলথ কেয়ার ইজ প্রোভাইডেড। যেখানে প্রাইমারি হেলথ কেয়ারটা প্রোভাইড করা হবে সেখানে হেলথ সার্ভিস প্রোভাইডারের সাথে ইন্ডিভিজুয়াল বা কমিউনিটি পিপলের সাথে ডাইরেক্ট ফার্স্ট কন্ট্যাক্ট। এটা খেয়াল রাখতে হবে, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, ফার্স্ট কন্ট্যাক্ট। প্রাইমারি হেলথ কেয়ার ইজ গিভেন অ্যাট, কোথায় কোথায় দেয়, এটা হলো তোমার অর্গানাইজেশনের নাম। কমিউনিটি লেভেল, 1 নম্বর হলো কমিউনিটি লেভেল। কারা দিবে? প্রোভাইডার, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। কোন জায়গাতে দিবে? ইন কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি লেভেলে যেই অর্গানাইজেশনটা, ওইটার নাম হলো কমিউনিটি ক্লিনিক। ওখান থেকে হেলথ সার্ভিস ডেলিভার করবে কারা? কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। তাহলে নাম্বার 1 কমিউনিটি লেভেল, ইনস্টিটিউশনের নাম হলো কমিউনিটি ক্লিনিক, আর হেলথ সার্ভিস প্রোভাইডারের নাম হলো কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। 3টা টার্ম তোমার মনে রাখতে হবে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ওটা তো কমিউনিটি ক্লিনিকে আছে, এটা অ্যাজ এ হোল আর কি এই কথাটা লেখছে। হ্যাঁ। নাম্বার 2 হলো ওয়ার্ড লেভেল। ওয়ার্ড লেভেলে ইনস্টিটিউটের নাম হলো কমিউনিটি ক্লিনিক और স্যাটেলাইট ক্লিনিক, আর প্রোভাইডারদের নাম হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার্স। নাম্বার 3 হলো ইউনিয়ন লেভেল। ইউনিয়ন লেভেল, এখানে যে প্রতিষ্ঠান থেকে সার্ভিস দেওয়া হয় এটার নাম হলো ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার অ্যান্ড ইপিআই সেন্টার। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার অ্যান্ড ইপিআই সেন্টার, এখানে প্রোভাইড করবে মেডিকেল অফিসার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার্স, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কমন হেলথ ওয়ার্কার। লেখা হয়েছে? স্যার একটু আবার ইউনিয়ন লেভেলে যে প্রতিষ্ঠান থেকে এই সার্ভিস দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের নাম কি? UHNFWC, ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার অ্যান্ড ইপিআই সেন্টার, এক্সপান্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন। এইটাগুলো ভাইভাতে জিজ্ঞেস করে। আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ার লেভেল গেল। লাস্ট ওয়ান হলো উপজেলা লেভেল। একটা হলো কমিউনিটি লেভেল, একটা ওয়ার্ড লেভেল, একটা ইউনিয়ন লেভেল, অ্যান্ড লাস্ট ওয়ান হলো 4 নম্বরে উপজেলা লেভেল। উপজেলা লেভেলে যে প্রতিষ্ঠান থেকে
প্রাইমারি হ্যালো EPI মানে কি বলছেন? এটা একটু বলেন। এক্সপান্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, এক্সপান্ডেড প্রোগ্রাম ফর, তোমাদের ভাই ভাই জিজ্ঞেস করে প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম যেটা কোন লেভেলে কোন প্রতিষ্ঠান থেকে কারা দেয়, পরীক্ষা তো আসে, তো জিজ্ঞেস করে। কারা দেয় এটা কি লিখবো? 4 নম্বর লেভেল হলো উপজেলা লেভেল, 1 নম্বর লেভেল গেছে আমাদের কমিউনিটি লেভেল, 2 নম্বরে ওয়ার্ড লেভেল, 3 নম্বরে ইউনিয়ন লেভেল, 4 নম্বর হলো উপজেলা লেভেল। স্যার ইউনিয়ন লেভেলে MO যেটা লিখছে এটা অর্থ কি? ইউনিয়ন লেভেল, হ্যাঁ, MO মেডিকেল অফিসার, যারা সার্ভিস প্রোভাইড করে থাকে মেডিকেল অফিসার। WC এর অর্থ কি একটু বলেন তো স্যার? আমি বলতেছি UHFWC ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। থ্যাংক ইউ স্যার। প্রথম বলছি ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এখানে দুইটা প্রতিষ্ঠান, একটা ইপিআই সেন্টার, একটা হলো ইউনিয়ন হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এটা কোন লেভেল? ইউনিয়ন লেভেল। ইউনিয়ন লেভেল। হ্যাঁ, হেলথ সার্ভিসটা প্রোভাইড করে কারা? মেডিকেল অফিসার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কমন হেলথ ওয়ার্কার। 4 নম্বর লেভেল উপজেলা লেভেল। উপজেলা লেভেলে যে প্রতিষ্ঠান থেকে এই সার্ভিস দেয় ওটার নাম হলো উপজেলা হেলথ কমপ্লেক্স। নিচে লেখা আছে উপজেলা হেলথ কমপ্লেক্স, UPZ মানে উপজেলা হেলথ কমপ্লেক্স। এটাকে শুধু UHC বলে, APZ লেখা অনেক সময়, ডোন্ট ফরগেট। স্যার একটু আবার ডোন্ট ফরগেট। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, চলবে। এটা একবার এখানে শুধু এখানে রেখে শুধু কালো জায়গাটা ক্লিক করবো। এটা এখানে রেখে আচ্ছা। Tertiary level. যাক, উপজেলা লেভেল, উপজেলা লেভেলে যে প্রতিষ্ঠান থেকে হেলথ সার্ভিস দেওয়া হয় ওটার নাম হলো উপজেলা হেলথ কমপ্লেক্স। ওটা UHC বলে, ভুলে ভাইবার সময় বা লেখার সময় লেখে ইউনিয়ন হেলথ সেন্টার, UHC লেখলে বুঝবো এটা উপজেলা হেলথ কমপ্লেক্স। আর UHFWC বললে বুঝবো এটা ইউনিয়ন হেলথ সেন্টার। কারা সাপ্লাই এখানে কে কে এটা প্রোভাইড করে? UHO উপজেলা হেলথ অফিসার, RMO রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার অ্যান্ড কনসালটেন্টস অফ ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড মেডিকেল অফিসার্স। এখানে একজন না, MOS মেডিকেল অফিসার্স। প্রশ্ন 3 ভাবে মনে রাখতে হবে, একটা হলো লেভেল, প্রতিষ্ঠানের নাম আর যারা প্রোভাইড করে। তারপর লেখো সেকেন্ডারি লেভেল। আমরা প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি বলছি, এখন সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এরা খালি যুক্তি আছে দেখি। সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, তাহলে আমাদের দেশে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম হলো 3টা। এক হলো প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, 2 নম্বর হলো সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, 3 নম্বর হলো টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আমরা প্রাইমারি হেলথ কেয়ার লেভেল সিস্টেম শেষ করলাম, ওইটা 4 লেভেলে সার্ভিস দেয়, বুঝতে পারছো? জি স্যার। স্যার, ইয়েস স্যার। জি স্যার।
প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম 4টা লেভেলে দেয়। একটা কমিউনিটি লেভেল, একটা ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, একটা ইউনিয়ন লেভেল, একটা হলো উপজেলা লেভেল। ওখানে প্রতিষ্ঠানের নামও 4টা। ওয়ার্ডের নাম ওখানে আছে, হেলথ প্রোভাইডার যারা আছে, বুঝছো তো? এখন লেখো সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম অফ বাংলাদেশ। At this level, more complex problem dealt with. এখানে কিছু কিছু বেশি সমস্যা, জটিল সমস্যাগুলো এখানে দেখা হয়। প্রোভাইডেড ইন ডিস্ট্রিক্ট হসপিটাল, কোন প্রতিষ্ঠানে সাপ্লাই দেয় এই সার্ভিসটা? ইট ইজ প্রোভাইডেড ইন ডিস্ট্রিক্ট হসপিটাল। এটা আরেকটা নাম সদর হসপিটাল, এটা আরেকটা নাম মডার্নাইজ হসপিটাল। 3টা নাম এটার। তোমরা যে গিয়া দেখবা যে চিটাং ডিস্ট্রিক্ট হসপিটালটা কোন জায়গায় আছে জানো? চিটাং ডিস্ট্রিক্টের হসপিটালটা কোথায় আছে? মেডিকেল এটা আন্দরকেল্লা আছে, আন্দরকেল্লা চিটাগাং জেনারেল হাসপাতাল যেটা, জি স্যার। এটা হলো ডিস্ট্রিক্ট হসপিটাল ওর সদর হসপিটাল, মডার্নাইজ হসপিটাল, কোন একটা নামে আছে। আর চিটাগাংয়ে যেই হাসপাতালটা আছে এটা হলো চিটাগাং ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতাল। এটা তোমরা চিনো এটা? এই হসপিটালের হেড কে? 1 নম্বর হেড হলো সুপারিনটেন্ডেন্ট অর সিভিল সার্জন। এই প্রতিষ্ঠানটার হেড সুপারিনটেন্ডেন্ট অর সিভিল সার্জন, বাট এট প্রেজেন্ট এই পোস্টটা ইজ আপগ্রেডেড জি স্যার। ডেপুটি ডিরেক্টর। এখন এটা পোস্ট হয়ে গেছে ডেপুটি ডিরেক্টর, superintendent or civil surgeon, but present in some district hospital. This name of the head is deputy director, DD, deputy director. পরীক্ষায় ভাইভায় জিজ্ঞেস করে সদর হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতালের হেড যে, ওই হেডের কিনা ওই নামটা কি? ডেপুটি ডিরেক্টর। বলতে হবে ডিডি। তখন জিজ্ঞেস করে আগে এটা নাম কি ছিল? তোমরা বলবা সুপারিনটেন্ডেন্ট অর সিভিল সার্জন থাকতো। তাহলে আর কে কে আছে? রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, সিনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার and other officers and staff. This service is given in community center. লেখো, এই সদর হাসপাতালের সার্ভিসটা অনেক সময় কমিউনিটি সেন্টারেও দেওয়া থাকে। This level service as first referral level in the health system. এইটা হলো প্রথম ফার্স্ট রেফারেল সিস্টেম। এখানে রেফার করে উপজেলা থেকে এই ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করে, এই জন্য এই হাসপাতাল হলো ফার্স্ট রেফারেল লেভেল। আর একেবারে প্রথম কোন থেকে রেফার করে? কমিউনিটি সেন্টার থেকে। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার থেকে রেফার করে কোথায়? হ্যাঁ এফপিএ। বলো। এফপিএ অর্থ কি স্যার? কোনটা? সেই যে এখানে আছে এটা ফ্যামিলি প্ল্যানিং। দিস সার্ভিস ইজ গিভেন ইন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। জি স্যার বুঝছি। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার অ্যান্ড হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই এরাও কমিউনিটি সেন্টার থেকে সার্ভিস দেয় এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে কিছু সার্ভিস কমিউনিটি সেন্টার থেকে দেওয়া হয়, এটাই বলতেছে। তাহলে আমাদের এই ডিস্ট্রিক্ট হাসপাতালটা হলো ফার্স্ট রেফারেল লেভেল, যেখানে রোগী পাঠানো হবে ভালো ট্রিটমেন্টের জন্য। আমি আগে ডিফিনেশন বলে আসি, ইস্ট লেভেল সাপোর্টেড বাই হায়ার সেন্টার। এই 2 নম্বর হায়ার সেন্টার, সেকেন্ডারি এই যে ডিস্ট্রিক্ট হাসপাতাল, 3 নম্বরটা স্যার মানে সুপার হেড
সুপারিনটেন্ডেন্ট অর সিভিল সার্জন আরেকটা কি বলছিলেন স্যার একটু? হ্যাঁ, এই সেকেন্ডারি Superintendent। হেলথ স্যার, এটার আরেকটা কি বলছিলেন স্যার? সিভিল সার্জন আরেকটা বলছিলেন না নতুন প্রেজেন্ট? এটা হলো সিভিল সার্জন, আর বর্তমানে এটার পোস্ট হলো ডেপুটি ডিরেক্টর, ডিডি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তবে কোনো কোনো সদর হাসপাতাল আছে এটা আপগ্রেড হয় নাই, প্রায় 60-70% সদর হাসপাতাল এই আপগ্রেড হয়েছে। বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্ট আছে? কয়টা ডিস্ট্রিক্ট জানো? 64টা। হ্যালো, 64। আরেকটা ডিস্ট্রিক্ট হয়েছে নতুন, জি স্যার। 65। তাহলে এই 64 হাসপাতালে এই ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। এই 64-এর মধ্যে 60 থেকে 70% এই পোস্টে আপগ্রেড হইয়া ডেপুটি ডিরেক্টর হয়েছে। এবার লেখো টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, 3 নম্বর। তাহলে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম কত ধরনের আছে বাংলাদেশে? 3 লেভেল, 3টা লেভেল। একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, সেকেন্ডারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, এখন বলবো আমরা টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। এই পুরোটার নাম বলতে হবে পরীক্ষা ভাইভাতে জিজ্ঞেস করলে। আমরা এটা পড়াই শেষ করবো, তোমার প্রফেসর ক্লাসরুমে এরপর একটু। This level offers specialized and super specialized care. This level offers specialized and super specialized care provided in regional center level institutes. কোথায় দেয় এই সার্ভিসটা? রিজিওনাল সেন্টার লেভেল ইনস্টিটিউট, রিজিওনাল সেন্টার লেভেল ইনস্টিটিউটস লাইক মেডিকেল কলেজ হসপিটাল, MCH, মেডিকেল কলেজ হসপিটাল পুরো লেখো। MCH আবার ম্যাটারনিটি চাইল্ড হেলথ বোঝায়। মেডিকেল কলেজ হসপিটাল, IPGMR, এটা আগে নাম ছিল পিজি, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, এটা পুরা নাম IPGMR। এরপর হলো BSMMU, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, NICBD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। দেন হলো বারডেম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন মেডিসিন। বুঝতে পারছো তোমরা? Yes, sir. স্যার, Hello. MCH-টা আবার একটু বলেন। বুঝতে পারছো? স্যার, MCH হলো মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, এটা পুরোটা লেখো, কারণ MCH গুলো ম্যাটারনিটি চাইল্ড বুঝায়। জি স্যার। মেডিকেল কলেজ হসপিটাল লেখো। IPGMR, BSMMU, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এরপর হলো NICBD, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এগুলি সবই তোমার স্পেশালাইজ অ্যান্ড সুপার স্পেশালাইজ হসপিটাল সেন্টার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন মেডিসিন। এন্ডোক্রাইন মেডিসিন। দেন হলো ডেন্টাল কলেজ, এন্ডোক্রাইন মেডিসিন। দেন হলো ডেন্টাল কলেজেস So National and Institute of Dental Cardiovascular. College and Hospital, National Institute of Cardiovascular Disease, NICBD. Disability. জি স্যার। Then Road Dental College and Hospital, District Diabetic Hospital, and Mental and Kidney Institution.
মেন্টাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউশন। টার্সারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের কাজ হলো মেনলি আর কি কাজ করে এই হেলথ কেয়ার ছাড়াও? প্রোভাইড প্ল্যানিং ম্যানেজমেন্ট দ্য অফিসার্স অ্যান্ড স্টাফস, provide planning, management, training and teaching the officers and staff. হেলথ সার্ভিস ছাড়াও তোমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ এই সার্ভিসগুলো দিয়ে থাকে। আমরা টুডে আমি এখানে শেষ করব। নেক্সট ক্লাস আমি হেলথ টিম কনসেপ্ট থেকে নিব। পারভেজ পাঠাবো কম্পিউটার। স্যার আরেকটু স্লাইডটা একটু নিচে নামাবেন। লেখো Thank you. তুমি পার্সেন্টেজ একসাথে দিয়ে দিই, তাহলে আমি পড়াই না পার্সেন্টেজ দেবো। লেখা হয়েছে? Yes, sir. Thank you, sir. হ্যালো, জি স্যার, লিখা হয়েছে স্যার। হ্যাঁ তো THCDS অর্থ কি? একটা ক্লাস দেখাবো। হ্যালো, কি বলো? THCDS বলো, হ্যাঁ টার্সিয়ারি হেলথ বলো কেয়ার। না। বুঝছি। টার্সারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আর অন্যান্য কি কাজ করে হেলথ সার্ভিস ছাড়া? টার্সারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম প্রোভাইড প্ল্যানিং, লেখো প্ল্যানিং ম্যানেজমেন্টের পরে লেখো ট্রেনিং অ্যান্ড টিচিং দ্য স্টাফস অ্যান্ড অফিসার্স। সেন্টেন্সটাকে একটু সঠিক করে লিখতে হবে। Tertiary healthcare delivery system provide planning, management, training, and teaching of staffs and officers. স্বাস্থ্যসেবা ছাড়াও তোমার এই কাজগুলি করে থাকে কে? এই টার্সারি হেলথ কেয়ার, হ্যাঁ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে এই কাজগুলো করে থাকে। লেখো হেলথ টিম কনসেপ্ট। হেলথ টিম কনসেপ্ট আমার এই ক্লাসে পার্সেন্টেজ দেওয়ার পর আরেকটা পার্সেন্টেজ দেওয়া হবে। রোল নম্বর 1 প্রেজেন্ট স্যার। কত তারিখে? এই 19। রোল নম্বর 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. হ্যাঁ Present, sir. 20। রোল নম্বর 5 Yes, sir. রোল নম্বর 6 Present, sir. রোল নম্বর 6 7 Present, sir. Present, sir. 8 9 Present, sir. 10 Present, sir. 12 Present, sir. Present, sir. 12 13 Present, sir. 14 15 প্রেজেন্ট স্যার। 16 Present, sir. 17 18 Yes, sir. 19 Present, sir. 19 Present, 20 sir. Present,
20, Present, sir. 21, 21, 22, Present, sir. 22, Present, sir. 23, Present, sir. Present, sir. 23 24, present, sir. 24, Yes, sir. Yes, sir. 24, 24, Yes, sir. 5, Yes, sir. 26, Yes, sir. 27, Present, sir. and 28, Sir, present ছিল স্যার এখানে কানেকশন লস্ট হয়েছে স্যার 28, জি স্যার কানেকশন লস্ট হয়েছে 27, না স্যার 28 এর স্যার প্রেজেন্ট ছিল 28 বলো না, 28 ওটা দিছি, 29, Yes, sir. 30, 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 33. Yes, sir. Hey, don't side talk. Don't side talk. Why you are talking? Side talking. Don't side talk. 34. Present, sir. 34. Present, sir. Sir, 33 present. Hey, did you know? Huh? 35. 35. 35. 36. Yes, sir. 37. 37. 37 nine. 37. 38. Yes, sir. 39. 39. 40. Yes, sir. Present, sir. Sir, 39 present. তখন পরে কোথায় ছিলে তুমি? Sir, net disturb করতেছে। হ্যাঁ 41, Present, sir. 42, 42, 42 আসছে? 42 absent. 43, Present, sir. 43, 44, Present, sir. 45, Present, sir. 46, Present, sir. 47, 47, 47, 48, Yes, sir. 49, Present, sir. 50, Present, sir. এখন লেখো হেলথ টিম কনসেপ্ট। হেলথ টিম কনসেপ্ট। হেলথ টিম পড়েছে নি পারভেজ? হ্যাঁ হেলথ টিম লেখো হেলথ টিম কোন হ্যাঁ কি কয়? আমারে কয় লেখো হেলথ টিম কনসেপ্ট। কম্পিউটার পাঠাইছো? হ্যালো হ্যালো, Yes, sir. Yes, sir. তোমাদের পারভেজ স্যার এখনই ক্লাস নিচ্ছি, ওনার কাছে লেকচার পাঠাচ্ছি। এটা বন্ধ করে দিবা? এটা বন্ধ বন্ধ করে দিলে কি হবে? কানেকশন থাক না, কানেকশন থাক, Connection লাগবে। ড্রাফটটা নিয়ে যেতে হতে এটা অফ করে দাও। লেকচারটা অফ করে দাও বাস। এই তোমরা এই ভ্রমণ করলে যত টাকা বেশি ফোন করো ব্যস্ত আছিস ক্লাস
করলে তাতে ফটোকপি তো তোমার কমই ফটোকপি তো কিনা তো ওই জন্য হয়তো তোমার ফাটাইতে হ্যাঁ আরে ও তো পাসপোর্ট ব্যস্ত আছে action 42 action নিচে লিখে রাখছি উপরে নাম আসে গতলে তিনটে আর প্রথমবার যত গিয়াজি ইলবি আর তো বলি কিছু হালা না একবার তো সিলভার কালার ছোটো ওটা জীবনে করতে পারি তাহলে অনেক বোঝা যায় ওর ঘটনা বোঝা যায় দুদিন কিছু গরিব অ্যাক্টিভিটিস আর ডিলে তাই সেদিকে এই তো তোমার
স্যার তাড়াতাড়ি দাও। হ্যাঁ, গিট্টু নিয়ে ডাক দে, গিট্টু নিয়ে ডাক দে। তোমরা স্ক্রিন দেখতেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনের টপিক কি? স্যার দেখা যাচ্ছে না তো। দেখতে পাচ্ছি স্যার না। দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। যে দেখছিল সে কেমনে দেখছিল? স্যার আমি ওই স্কিল বলি নাই, আমি আপনাকে বলছি। ফ্যানটা কোনো ব্যাপার না। এটা তো অন আছে। এত দিয়ে লাভ কি? স্ক্রিন শেয়ার দিলে স্ক্রিন দিয়ে গেছে না এটা, তারপর মেসেজে কানে দেখবে। ये तो नो जाइए। সত্যি আমি কান ধরে দিই। একদম ইয়ে বানিয়ে দাও না তুমি এটা তো। কান ধরে। দা আসল তো আন্ডা। এই মনে হয় স্যার ডিস্টার্ব করা মনে হয়। এই জিনিসটা না করে দিবেন।
যে তুই যতবার গেবি ততবার তো একই ঢুকে এনে দেখানো যাইতে ক্ষমতা আছে বুঝছো না ওগুলো নজরটা তো লাগে তোর জয়েজের দিকে বুঝছো না জঙ্গি করবো আবার স্কিনে লেগে লেট মিটিং দিল আমি যতটুকু বলতেছি ততটুকু তো দিবে বলতেছে, এখন তো জানি না আর বাকিটা। ওনারা কি বলে দেখি না।
सर कोई हमें तो पहले से ही पता था हम पहले से ही इस शो के बारे में जानते थे हमने सोचा ये जो क्यों आसे कने अब तक सिर्फ हमें ही हैरान करता है ভাই এত জোরে কথা বলে এ স্যার কই স্যার কই आसिफ भाई वीडियो ऑन করে স্যার
বেলাল শুনতেছে। এ বেলাল আছো? বেলাল শুনতেছে না মনে হয়। টেলিফোন দেন। বেলাল জি স্যার, শুনতেছি স্যার, শুনতেছি। এ তুমি হোস্ট হয়ে বসে আছো, তুমি হোস্টটা হোস্টটা ট্রান্সফার করো। জি স্যার। এমবিবিএস সেকেন্ড ফেজ কে ট্রান্সফার করো, হোস্ট করে দিতে হোস্ট করো। জি স্যার, দিছি স্যার। ওকে, এই তোমার জন্য এতক্ষণ দেরি হইলো। স্টুডেন্টের হোস্ট কেন বিললে? ওনার ইয়া হয়েছে, প্রেজেন্টেশন সিভিলে ঝামেলা, সিভিল আগে বুঝতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই দেখতেছো? স্টার্ট। জি স্যার। তোমরা কালকে কার্ড পাইছো সবাই? ইয়েস স্যার। কার্ড মানে আমাদের টোটাল কার্ড হচ্ছে 15টা। এটা কপি নিতে পারছো তোমরা? জি স্যার। তো আমার যে কার্ডটা চলতেছে এটা হচ্ছে কার্ড নাম্বার 1, ঠিক আছে? জি স্যার। তো আমাদের ফার্স্ট কার্ডে এটা হচ্ছে লেকচার 3, হেলথ এন্ড সোশ্যাল প্রবলেমস অফ বাংলাদেশ, হেলথ কেয়ার এ মাল্টি সেক্টরাল রেসপন্সিবিলিটি। তাহলে আমরা কমিউনিটি মেডিসিন কি জানি? হ্যালো, তোমরা একটু রেসপন্স না করলে তো আমি বুঝতেছি না। স্যার জি স্যার। Community medicine. What is community medicine? Sir, a system of delivery of comprehensive health care to people by System of delivery of comprehensive health care by a to the health people team. by a health team in order to improve the health of the community. Community. হ্যাঁ, এটা হচ্ছে community medicine। তাহলে আর হেলথ কি? Define. Health is a complete state of নাকি state of complete? স্টেট অফ কমপ্লিট। Health is a state of complete physical, mental. তোমরা complete Physical, state mental. বলো, complete state না। State of complete physical, mental, and social well-being, and not merely presence of, Absence not of merely absence of disease. absence of disease and infirmity. And the The ability patient to live can socially and And economically person can lead a live social. socially and economically productive life. productive life. তাহলে এই যে হেলথ, দেশের মেজর হেলথ প্রবলেম গুলো কি কি? নাম্বার 1 প্রবলেম বাংলাদেশের হচ্ছে পপুলেশন প্রবলেম, communicable disease problem, nutritional problems, medical care problems, and environmental problems. Population problem কিভাবে health problem হয়? Bangladesh has a large population in the third world as well as high growth rate. তাহলে the problem arising due to overpopulation in Bangladesh, overpopulation হলে কি হবে? Unemployment problem হবে, unemployment problem থেকে poverty problem হবে, high dependency হবে। এইটা যেভাবে চার্ট করা আছে, ফার্স্ট হচ্ছে বাংলাদেশ has a large population with highest density, তারপর আছে unemployment problem, poverty problem, and high dependency problem.
লার্জ পপুলেশনের ফলে বাংলাদেশের মানুষ আনএমপ্লয়েড থাকতেছে, আনএমপ্লয়েড এর ফলে পভার্টি ডেভেলপ করে, পভার্টি যখন ডেভেলপ করে একজনের উপর অনেক মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়। একটা ফ্যামিলির মধ্যে অনেক মানুষ যখন থাকে খুব ঘন বসতিপূর্ণ হয়, যার ফলে একটা ডিজিজ থেকে আরেকটা ডিজিজ হওয়াটা খুব ইজি হয়ে যায়। এরপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ প্রবলেম। কমিউনিকেবল ডিজিজ স্টিল মেজর ডিজিজ ইন বাংলাদেশ। Mortality and morbidity due to these diseases are very high. Infectious disease like cholera, tuberculosis, tetanus, diphtheria, venereal disease, parasitic disease like malaria, filariasis, worm infestation are responsible for major morbidity. Morbidity কি? Mortality হচ্ছে মরে যাওয়া নাকি? তাহলে morbidity হচ্ছে তো মরবে না, বাট সে অসুস্থ। মরবিডিটি হলে কি হবে? একটা মানুষ তার স্বাভাবিক কাজ করতে পারবে না, দেশ তার ভ্যালুয়েবল ওয়ার্ক পারসন হারাবে। তাহলে কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কি বুঝি? যে ডিজিজ একজন থেকে আরেকজনের কাছে যায়, ছোঁয়াচে রোগ। আগে বলতাম কলেরা, টিউবারকুলোসিস, টিটেনাস, ডিপথেরিয়া, এগুলা। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিকেবল ডিজিজ কি? করোনা তো ভাইরাসের নাম। কোভিড-19 ডিজিজটার নাম হচ্ছে কোভিড-19। স্যার ভেনেরিয়াল ডিজিজ মানে কি? ভেনেরিয়াল ডিজিজ মানে হচ্ছে যৌন রোগ। সিফিলিস, গনোরিয়া, এইডস এগুলাকে ভেনেরিয়াল ডিজিজ বলে। ঠিক আছে? এরপর বাংলাদেশের মূল প্রবলেমগুলোর মধ্যে মেজর নিউট্রিশনাল প্রবলেমস মূলত প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। এটা তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো। প্রোটিন এনার্জি কম আছে। ম্যারাসমিক কোয়াশিওরকর। এরপর হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ক্যাপসাইডিল ইনটক্সিকেশন, এটাকে বলা হয় নিউরোল্যাথারিজম। তাহলে বাংলাদেশের হেলথ প্রবলেম প্রথমে বললাম পপুলেশন প্রবলেম, তারপর হচ্ছে কমিউনিকেবল ডিজিজ প্রবলেম, নাম্বার 3 হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম, নাম্বার 4 হচ্ছে মেডিকেল কেয়ার প্রবলেমস। কোয়ালিটি এন্ড কভারেজ অফ প্রাইমারি হেলথ কেয়ার আর not in expectation. Facilities have so far concerned with 40 to 50% of the population. Besides, due to lack of proper linkage and referral system, primary healthcare services could not provided to the desired extent. তাহলে প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস কি? একদম উপজেলা ওয়ার্ড লেভেল থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যে সার্ভিস সবগুলো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার লেভেল। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস একটা মানুষের ঘরে ঘরে, আমরা প্রতি ওয়ার্ডে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য করছি কি কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকে যে বসে সিএসসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ও পড়ালেখা কতদূর করছে? ও করছে এসএসসি পাস। ঠিক আছে? তাকে বসানো হয়েছে কতগুলো নির্দিষ্ট ওষুধ, 27টা নির্দিষ্ট ওষুধ দেওয়া হয়েছে। এই রোগগুলো সে ট্রিটমেন্ট করবে, এরপর সে রেফার করে দিবে। ও খুব বেশি অ্যান্টিবায়োটিক দিবে না, ওর জন্য 2-3টা অ্যান্টিবায়োটিক ফিক্সড করে দেওয়া হয়েছে। সে রেফার করবে কোথায়? ইউনিয়ন সাব সেন্টারে, অথবা ইউনিয়ন সেন্টার না পারে উপজেলা যদি কাছে ডাইরেক্ট উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দিবে। উপজেলাটা হেলথ কমপ্লেক্স কেন কমপ্লেক্স? উপজেলা হেলথ কমপ্লেক্স কেন কমপ্লেক্স? এটা কোশ্চেন করে, কারণ এখানে ইনডোর আউটডোর এবং ডোমিসিলিয়ারি সার্ভিস সবগুলো আছে, এই জন্য এটা কমপ্লেক্স। ইনডোর আউটডোর
and domiciliary service. Domiciliary service হচ্ছে যেটা ঘরে ঘরে গিয়ে সার্ভিস দেওয়া হয়। তাহলে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস কুড নট বি প্রোভাইডেড এট দ্য ডিজায়ার্ড এক্সটেন্ট। আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো গ্রামে বাস করে। এই গ্রামের মানুষগুলো সবগুলো সার্ভিস পাওয়ার কথা এই কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্সে। কিন্তু রেফারেল সিস্টেমটা ঠিক না হওয়ায় আমাদের রোগীগুলো সরাসরি চলে আসছে একদম ডিস্ট্রিক্ট হসপিটালে, বিভাগীয় হাসপাতালে। এভাবে যদি রেফারেল সিস্টেমটা ঠিকভাবে থাকতো তাহলে এই পেশেন্টের যে লোডটা, এই লোডটা পড়তো না। এটার কারণে কি হচ্ছে, কোয়ালিটি এন্ড কভারেজ অফ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আর নট এক্সপেকটেশন। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আমরা যেই ডিজায়ার্ড লেভেলটা চিন্তা করছিলাম ওইটা আমরা পাচ্ছি না। কি জন্য পাচ্ছি না? কারণ আমাদের রেফারেল সিস্টেমটা ঠিক নেই। এরপর আমাদের এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম দুই রকম। একটা হচ্ছে ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন মেনি এরিয়াস অফ দ্য কান্ট্রি, আর একটা হচ্ছে প্রিমিটিভ মেথড অফ এক্সক্রিটেড ডিসপোজাল, সোয়ারেজের লাইন। এটাতে ডিস্টার্ব। বাংলাদেশে এখন 95% উপরে আমরা কিন্তু স্যানিটারি ল্যাট্রিনে চলে আসছি, যেটা ইন্ডিয়ার থেকে অনেক বেশি। তাহলে আমাদের এক্সক্রিটেড ডিসপোজাল অনেকটা ঠিক হয়ে আসছে, বাট আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটার এখনো অনেক প্রবলেম। তাহলে বাংলাদেশের হেলথ প্রবলেম গুলো কি কি আমরা আবার আসি। মেজর হেলথ প্রবলেমস ইন বাংলাদেশের মধ্যে প্রথম হচ্ছে পপুলেশন প্রবলেম, নাম্বার 2 কমিউনিকেবল ডিজিজ প্রবলেম, নাম্বার 3 নিউট্রিশনাল প্রবলেমস, নাম্বার 4 মেডিকেল কেয়ার প্রবলেমস, এন্ড নাম্বার 5 এনভায়রনমেন্টাল প্রবলেমস। পপুলেশন প্রবলেমের মধ্যে আসতেছে পপুলেশন বেশি হওয়ার কারণে আমাদের আনএমপ্লয়মেন্ট বেশি হচ্ছে। আনএমপ্লয়মেন্ট বেশি হওয়ার ফলে Poverty বাড়ছে। পোভার্টি বাড়ার কারণে হাই ডিপেন্ডেন্সি। এরপর কমিউনিকেবল ডিজিজ গুলা আমাদের দেশের ঘনত্বের কারণে ইনফেকশাস ডিজিজ লাইক কলেরা, টিউবারকুলোসিস, টিটানাস, ডিপথেরিয়া, ভেনারেল ডিজিজ and parasitic disease like malaria, filariasis, worm infestation এগুলো বেশি। এরপর প্রবলেম হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম। নিউট্রিশনাল প্রবলেমের মধ্যে আছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আয়রন অ্যান্ড আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, and carceridal intoxication, that is neuroletharism. Medical care problem মধ্যে quality and coverage of primary health care are not expectation. Healthcare facilities have so far concerned with 40 to 50% of the population. Environmental sanitation problem. Environmental sanitation এর মধ্যে একটা হচ্ছে lack of safe drinking water, আর একটা হচ্ছে primitive methods of excreted disposal. তাহলে এই যে প্রাইমারি হেলথ কেয়ারটা কি জিনিস স্যার পড়াইছে একটু আগে। What is healthcare? Multitude of services rendered to individuals, families, and communities by the agents of health services or professions for the purpose of promoting, maintaining, monitoring, and restoring health. তাহলে এটা হেলথ কেয়ারের ক্রাইটেরিয়া গুলো জানতে হবে তোমাদের। ক্রাইটেরিয়া or characteristics of a health care. Appropriateness, whether the service is needed to all in relation to essential human needs, priorities and policies. আমাদের এখন রেড জোন, ইয়েলো জোন করছে না, গ্রিন জোন, এটা হচ্ছে প্রায়োরিটি। কোন পেশেন্ট
বেশি ওই জায়গায় দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে। যেমন ম্যালেরিয়াটা কোন জায়গায় বেশি? ম্যালেরিয়া কোথায় বেশি হয়? হুম? ম্যালেরিয়া কোথায় হয়? বাংলাদেশে কোথায় ম্যালেরিয়া বেশি হয়? পাহাড়ি এলাকাগুলো ঢাকা। পাহাড়ি এলাকায় হয়, জি স্যার। চিটাগাংও হয়। চিটাগাং থেকে যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এগুলো সবগুলো হচ্ছে রেড জোন ম্যালেরিয়ার জন্য। এখন আমরা যদি ম্যালেরিয়া ট্রিটমেন্ট শুরু করি খুলনাতে কিংবা রাজশাহীতে, তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? No, sir. না স্যার এটার জন্য করতে হবে এখানে, যেমন বাংলাদেশে একটা ডিজিজ আছে কালাজ্বর। কালাজ্বরটা কোথায় বেশি হয়? ময়মনসিংহের দিকে। চিটাগাংয়ে হয়তো কালাজ্বরের পেশেন্টই পাবা না। সেই জন্য হেলথ কেয়ারের জন্য অ্যাপ্রোপ্রিয়েটনেস, নাম্বার 2 হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, নাম্বার 3 এডুকেসি, availability, ratio between the population of an administrative unit and the health facility, doctor population ratio, population per center. সারা চিটাগাংয়ে মিলে এখন ধরো পেশেন্ট আছে কত? 10,000, কিন্তু সারা চিটাগাংয়ে মিলে হসপিটালগুলোর বেড আছে 2,000। তাহলে কি ট্রিটমেন্ট হবে? না স্যার। No, sir. এই জন্য হবে না। ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবেল থাকতে হবে। সবগুলো ক্লিনিকে গেলে দেখবা সিট নাই। আর মানুষ কি বলছে? রোগী না নিয়ে বিদায় করে দিচ্ছে। রোগী যদি নেয়ও, ওরা কোথায় রাখবে রোগীগুলো? Floor. ফ্লোরে কেমনে রাখবে? ফ্লোরে রাখলে কি ট্রিটমেন্ট হবে? না জেনারেল ওয়ার্ডে সিস্টেম আইসিইউ দিতে পারবে না তো, জেনারেল ওয়ার্ডের আছে। চিটাগাংয়ের জনসংখ্যা হচ্ছে এখন 50 লাখ। 50 লাখ মানুষের জন্য চিটাগাং মেডিকেল কলেজের সিট আছে 850টা। মানে ফ্লোরে রেখে, বারান্দায় রেখে সব মিলায় হয়তো 1000 হয়। 1000 মানুষের সিট দিয়ে কি 50 লাখ মানুষের ট্রিটমেন্ট সম্ভব? না স্যার No, sir. তাহলে এই কারণে হেলথ কেয়ারের আমাদের যে অ্যাভেলেবিলিটি, এটা তাহলে appropriateness, comprehensiveness, adequacy, availability, accessibility, affordability, feasibility. ডিফারেন্ট হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ কন্টাক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড হেলথ সিস্টেম where the essential health care is provided. Primary health care is provided. The Upazila Health Complex and their union sub-centers constitute the level of care in Bangladesh. তাহলে বাংলাদেশের হেলথ সিস্টেমটা শুরু হচ্ছে প্রথমে ওয়ার্ড লেভেল থেকে, কমিউনিটি ক্লিনিক। ইউনিয়নে যখন যাচ্ছে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এরপর উপজেলায় গিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। উপজেলার পর যখন জেলা আসবে, জেলায় ডিস্ট্রিক্ট হসপিটাল। চিটাগাং ডিস্ট্রিক্ট হসপিটাল কোথায়? Andorkila Jela Hospital. আন্দরকিল্লা জেনারেল হসপিটাল, এটাকে বলে ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল হচ্ছে সেকেন্ডারি লেভেলের হেলথ কেয়ার। আর টারশিয়ারি লেভেল কোনটা? মেডিকেল কলেজ হসপিটাল গুলা হচ্ছে টারশিয়ারি লেভেল হসপিটাল। চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, যে কোনো ডিভিশনাল হসপিটাল। সিআইএমসি কোন লেভেলের হসপিটাল? প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি? Tertiary. কেন টারশিয়ারিটা? Sir, medical college hospital. মেডিকেল কলেজ হসপিটাল তাই হসপিটাল, এই জন্য এটা টারশিয়ারি লেভেল হসপিটাল। Secondary health care মধ্যে at this level more complex problems are dealt with. This care comprises essentially curative services and is provided by the district hospital and community health centers. Sir, একজন ঢুকতে পারতেছে না। এতক্ষণে কেন ঢুকতেছে? স্যার ভুলে লিভ নিয়ে গেছে বলছে।
মিশকাত ইলাহি এ তো এর আগেও দুইবার ঢুকছে। Sir, Wasika Nuha. স্যার ঢুকছে, ঠিক আছে স্যার, আমি ভুলে বের ঠিক হয়ে আছে। গেছি। একটা কোশ্চেন রিটেনে সব সময় আসে, ঘোড়ায় ফিরায় এটা জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করে, why health is multisectorial? The component of primary health care cannot be provided by the health sector alone. একটা সার্ভিস যখন হেলথ সেক্টর দেয়, শুধু ডাক্তার দিয়ে কি হেলথ সেক্টর হবে? Primary health care involves addition of health sectors, all health related sector, যেমন agriculture, animal husbandry, food, industry, education, housing, public health engineering, social welfare. এই যে গভর্নমেন্ট হসপিটাল গুলো আছে, এই বিল্ডিং গুলো কি করে? এগুলো তো নিশ্চয়ই হেলথ সেক্টরে করে না, এগুলো করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এডুকেশন। এডুকেশন ডিপার্টমেন্টের কাজ কি? এগ্রিকালচারের কাজ কি? সিআইএমসি তে মাস্টার স্যারের ভেড়া বলে কতগুলা দেখছো? হ্যাঁ জি স্যার, স্যার দেখেছি। কোন জায়গায় আছে এগুলা? ক্যান্টিনের ওই সাইডে। ক্যান্টিনের পিছনে ওই সাইডে। তাহলে এই ভেড়াগুলোর কাজ কি? যখন মাইক্রোবায়োলজিতে বিভিন্ন স্লাইড বানাই, বিভিন্ন মিডিয়া গুলা বানাই না, ওখানে ব্লাড লাগে, ব্লাড একার মিডিয়া যেগুলা, এই ব্লাড গুলা নেওয়া হয় এই সমস্ত ভেড়া। এই জন্যই কলেজে এই ভেড়াগুলো পালা হয়। এগুলা কে দেখবে? এগুলা তো নিশ্চয়ই হেলথ সেক্টর দেখে না, এগুলো গভর্নমেন্ট লেভেলে সবসময় এগ্রিকালচার আর অ্যানিমাল হাজবেন্ডারি এরাই দেখে। অ্যানিমাল হাজবেন্ডারি। তাহলে an important element of intersectoral approach is planning with other sectors to avoid unnecessary duplication of activities. তোমরা যেই এগুলা করছো বন্ধ করো। তাহলে হেলথ সেক্টরটা বিভিন্ন সেক্টরের সমন্বয়ে স্মুথলি কাজ করে, মাল্টি সেক্টরাল কাজ। একটা হেলথ সেক্টর স্মুথলি কাজ করার জন্য এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ফুড, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হাউজিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ওয়েলফেয়ার, সবগুলো ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস যদি ঠিক মতো হয়, তাহলে হেলথ সেক্টর ঠিকভাবে কাজ করতে পারবে। হেলথ ইজ মাল্টি সেক্টরের একটা এক্সাম্পল হচ্ছে টু প্রোভাইড এডুকেট সাপ্লাই অফ সেফ ওয়াটার। একটা হসপিটাল হলে ওখানে সেফ ওয়াটার লাগবে না? সেফ ওয়াটার ছাড়া তো হসপিটাল হতে পারবে না। বেসিক স্যানিটেশন লাগবে, কমিউনিটি এন্ড কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ অফ হেলথ ডিপার্টমেন্ট। এগুলো কি করবে? সেফ ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, এগুলো করবে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট আর নিডেড। এই যে এখন তোমাদের ক্লাস হচ্ছে, এখানে কয়টা ডিপার্টমেন্ট জড়িত? দুইটা। চারটা স্যার। চারটা কি কি? মেডিসিন, সার্জারি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন। এগুলো তো সবগুলো মেডিসিন, মেডিকেলের সাবজেক্ট। এখানে একটা আইটি ডিপার্টমেন্ট আছে না? ইয়েস স্যার। আইটি ছাড়া তো তোমরা এই ক্লাসগুলো নিতে পারতো না। ক্লাস করতে পারতাম না। ইয়েস স্যার। তাহলে আইটি ডিপার্টমেন্ট। এরপর গভর্নমেন্টের আরো কি কি ডিপার্টমেন্ট এখানে জড়িত থাকতে পারে? আমরা এই মুহূর্তে যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলোর সাথে কোনোভাবে কি আমাদের অর্থমন্ত্রী কিংবা ফিনান্স ডিপার্টমেন্ট জড়িত আছে? ইয়েস স্যার। আচ্ছা স্যার। এই যে ওয়াইফাই এর বিল, ইলেকট্রিসিটি বিল, এমবি স্যার। ওয়াইফাই দিচ্ছে, ওয়াইফাইটা দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের একটা ছিল পলিসি। ফলে তোমরা এই যে লাইনগুলো পাইছো, কি ফাইবার অপটিক, ফাইবার অপটিক যদি বাংলাদেশ গভর্নমেন্টে না আনতো, তাহলে তো হেলথ সেক্টর নিজেরা নিজেরা এটা না। তাহলে হেলথ ইজ মাল্টি সেক্টরাল মানে হচ্ছে সহজ কথা, একটা হেলথ সেক্টরের কাজকে স্মুথ করার জন্য পাশাপাশি অনেকগুলা সেক্টরের হেল্প নিতে হয়।
এবং সবার মিলে কাজ করলেই কাজটা স্মুথলি করা যায়। এটাই হচ্ছে হেলথ ইজ মাল্টি সেক্টরাল। স্যার স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে স্যার। স্ক্রিন চলে গেছে, স্ক্রিন বন্ধ করে দিচ্ছে। জান্নাতুল মাওয়া জিসা এতক্ষণ আসছো 47 কে কে আসে নাই? আর 4 জন যে নাই এরা কি কে? 47 এর মধ্যে 3 জন নাই। এই 3 জন কে কে আসে নাই? মারুফ আসছে? না স্যার, মারুফ নাই স্যার। ঠিক আছে, তোমরা আজকের মতো আমরা এখানে শেষ করব। আমাদের নেক্সট ক্লাস সোমবারে। আমাদের নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওখানে ডিজিজ সাইকেল পড়বো এবং ডিজিজ সংক্রান্ত অন্যান্য জিনিসগুলো পড়বো। ডিজিজ সাইকেল হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা ডিজিজ হওয়ার জন্য যে সাইকেল গুলা লাগে, কোন কোন স্টেজ গুলা, তোমরা সবাই ডিফাইন কমিউনিটি মেডিসিন, ডিফাইন হেলথ, ডিফাইন ডিজিজ, এই 3টা ছোটস্থ মুখস্থ করতে হবে। এই ডেফিনেশন গুলা নেক্সট ক্লাসে আমি জন জিজ্ঞেস করবো এটা সবাইকে। তোমাদের কোনো সমস্যা হচ্ছে গুলা দেখো। হ্যাঁ, আবার একটু বলেন কি কি? যা যা পড়াইছি সবগুলা। আল্লাহ, আর 3টা ভয়ঙ্কর আইটেম অবস্থা। শেষ হইলো তোমাদের। 3টা আইটেমের উপর আমরা নেক্সট ক্লাসে সবার থেকে জিজ্ঞেস করবো। স্যার এতগুলো একসাথে স্যার যে কোনো একটা দিলে ভালো হয় স্যার। জি স্যার, একটা একটা টপিক করে দেন দেন। না স্যার। আচ্ছা, একটা করে অল্প একটা- অল্প, খুবই অল্প অল্প তোমরা দেখো, ওগুলা পড়ে দেখো, বেশিক্ষণ এগুলো লাগবে না। আমাদের কাছে কঠিন স্যার। আমরা তো পাস শিখতেছি না স্যার, কঠিন একটা তো। একটা করে দিলেন ভালো হয় স্যার। স্যার একটা আর করে আজকে দেন। পড়াগুলো কিছু বুঝি নাই। কোনটা বুঝো নাই? ওই যে আজকে শাহ আলম স্যার যেটা নিছেন ওখানে হচ্ছে সেকেন্ডারি টারসিয়ারি অনেক কিছু ছিল, তো ওগুলা প্রথম দিকে আমাদের সবার কাছে কেমন এলোমেলো হয়ে গেছে, ওইগুলো একটু আবার বললে ভালো হয়। তোমাদেরকে তো আবার বললাম প্রাইমারি, সেকেন্ডারি, স্যার আজকে টারসিয়ারি। না স্যার, কালকে স্যার, আজকে না স্যার, আজকে এমনি বললেও মাথায় ঢুকবে না। ঠিক আছে, খোদাহাফেজ, যাও ঘুমাও গিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।